তোমাকে কম দামে খুব ভালো কাজ দিতে হবে, তারপরে সেখান থেকে তোমাদের রেফার হয়ে যাবে। তো 19 টংটা কিনলে, পেন্সিল টং কেনার মতো, পেন্সিল টং কিনলে তুমি শুধুমাত্র মেসি বামের ক্ষেত্রে ইউজ করতে পারবে, আদার্স কোনো জায়গায় ইউজ করতে পারবে না। বাট 19 টংটা কিনলে 19 কিংবা 16 যদি তুমি করো, আবার সেটাতে আর একটু বেশি শুরু হয়ে যাচ্ছে, তাতে আবার ওপেন হেয়ার ক্রিয়েট করতে পারবে না, অনেকটা টাইম তোমার ইনভেস্ট হবে। তো 19টা কিনলে তোমার সব জায়গাতে কিন্তু তুমি কাজ করতে পারবে। এটা তুমি মেসি বামও করতে পারবে, এটা তুমি ক্রিয়েটও করতে পারবে, আবার টং করেও ছাড়তেও পারবে, প্রত্যেকটা হেয়ারস্টাইল তুমি ক্রিয়েট করতে পারবে। আর 24টা আমাদের কি কাজে লাগে, আমরা অনেক হেয়ার ভেরিফিকেশন ফ্রন্টে হচ্ছে কিনা তোমার ক্রিয়েট করার জন্য আমাদের এইটা হচ্ছে কিনা লাগে, এটা একটু মোটা টঙের ওপরে, যেটা আর একটু বেশি খেলবে জিনিসটা, সেটার জন্য আমরা 24টা ইউজ করি। এটা আমাদের হচ্ছে টং বলি, যেটা সাহায্যে আমরা চুলটাকে কার্লি করি। আচ্ছা, এইবার আমাদের এখানে কিছু কোম লাগে, যেটা হলো ওপেন কোম আমাদের হচ্ছে কিনা খুব কম লাগে, কিন্তু আমাদের টেল কোমটা বিশেষ ক্ষেত্রে কিন্তু প্রয়োজন। আর আমাদের ট্যাঙ্গেলস ফ্রি কোম, এটাকে ট্যাঙ্গেলস ফ্রি কেন কোম বলে না, যখন আমাদের হেয়ার যখন একটা ভেরিফিকেশন শুরু করছি, তখন হেয়ার ভেরিফিকেশনের সময় যদি আমাদের হেয়ার যদি অনেকটা ট্যাঙ্গেলস থেকে থাকে, তাহলে আমি হেয়ারটাকে ক্রিয়েট করতে পারবো না। তার আগে ক্রিয়েট করার আগে আমাকে কি করতে হবে, তাহলে হেয়ারটাকে আমাকে ছাড়িয়ে নেওয়ার জন্য আমাদের ট্যাঙ্গেলস ফ্রি কোম ইউজ পাশে রাখা দরকার। তার সঙ্গে আমরা টেলকোমটা রাখি হেয়ার ভেরিফিকেশন হচ্ছে কিনা সবসময় আমরা ক্রিয়েট করার জন্য। এবার তার সঙ্গে আমাদের থাকে স্মল ক্ল্যাচার, যেটা হলো কি, এটাকে আমরা হচ্ছে কিনা স্মল ক্ল্যাচার কেন বলছি না, আমরা যখন ভেরিফিকেশনে অনেকগুলো ডিভাইড করি, তখন হচ্ছে কিনা হেয়ার স্টাইল করতে গেলে আমাদের এটা হোল্ড করলে, হোল্ডিং স্প্রে দিয়ে হোল্ড করে এটা ধরিয়ে দিলে ওইখানে সেকশনিংটা খুব ভালো বুঝিয়ে দেয়। তারপরে আমাদের আরেকটা বড় ক্ল্যাচার লাগে, দেখো একটু রাউন্ড বেসে আছে, যেটা এজ ভেরিফিকেশনের ক্ষেত্রে তুমি ইউজ করতে পারো এই রাউন্ডটা, আবার তাকে সেফ সাইড করার জন্য তুমি খুব সুন্দরভাবে ইউজ করতে পারো এটা। আর ভাবে কি আমাদের কি লাগে, হেয়ার স্টাইল করতে গেলে লুপ একটা লাগে, যেটা আমরা এটার সাহায্যে আমরা অনেকগুলো হেয়ার ক্রিয়েট করতে পারি। এগুলো প্রথমত তোমাদের ক্ষেত্রে লাগবেই না, আমি যে হেয়ার স্টাইল শেখাবো আমরা এগুলো বিহীন আমরা করবো, যে আমাদের কাছে এত নেই আমরা কি করে করবো, বাট আমি যে জিনিসগুলো সবসময় নর্মালের উপরেই শেখাই। এবার বলি আমাদের পাশে কিন্তু এখানে গার্ডার লাগে, যখন আমরা পনি টেল করছি, পনি টেল আমরা কিভাবে করি না, একটা গার্ডারের সাহায্যে এখানে আমরা অনেক সময় কি হয়, অনেকের পাশে ফিতে নেই, তো সেই সময় তোমার কাছে গার্ডার থাকবে, কিন্তু সেই গার্ডারটা দিয়ে কিন্তু তুমি খুব সুন্দরভাবে ভেরিফিকেশনের জন্য এটা তুমি পনিটাকে হচ্ছে কিনা টাইট করতে পারবে। এই পনিটেলটার সাহায্যে মানে গার্ডারটার সাহায্যে আমরা পনিটেলটাকে তৈরি করি। আচ্ছা, এইবার আমাদের পাশে দেখো অনেক রকমের পিন থাকে, যেটা হলো দেখো এটা এই বব পিনটা বড়োর উপরে আছে, এই বব পিনটা ছোটোর উপরে আছে, এটাকে বিউটি ক্লিপও বলে আর বব পিনও আমরা বলি। তো এটার সাহায্যে আমরা এই যে হেয়ার ক্লিপটা, এই হেয়ার ক্লিপের বড়টাও লাগে আবার ছোট বেসটাও লাগে, কারণ বড়টাতে যে সেকশনিং পার্টগুলো করছি, কিছু কিছু সেকশনিং পার্ট যেটা আমাদেরকে হচ্ছে না দেখা যাবে না, সেটার জন্য আমরা এই ছোটটা ইউজ করি, এর থেকে আরও একটা ছোটো পাওয়া সেটা ইউজ করি। এরপর আমাদের থাকে কাঁটা, এই কাঁটাগুলোর অনেক রকম থাকে, এই কাঁটাগুলো আমাদের অনেক রকমের থাকে, অনেক রকমের থাকে বলতে এই কাঁটাগুলো দেখো, এটা হচ্ছে কিনা এটা আছে 10 নম্বর, এর থেকে আমার কাছে আরো একটা আছে 12 নম্বর, দেখো তোমরা এই যে এটা আছে 12 নম্বর, এর থেকে না এর থেকে আর একটু বড় এখানেই আছে, এই যে দেখো এটা এর থেকে হচ্ছে কিনা বড়, ঠিক আছে দেখতে পাচ্ছ, এটা এর থেকে কিন্তু একটু বড়, এটা মনে হয় 10, এটা মনে হয় 11, এর থেকে আরো একটা বড় আছে 12 নম্বর। এগুলো আমরা যখন হেয়ারে যখন হচ্ছে কিনা অনেকটা ফুল দিয়ে যখন ডেকোরেশন করি, তখন আমাদের এই বড় বড় ইউপিনগুলো লাগে, এগুলোকে বলা হয় ইউপিন। আচ্ছা, এই ইউপিনের অনেকগুলো নম্বর আছে, তোমার যে সাইজটা মনে হবে সেই সাইজটা তুমি হচ্ছে কিনা তুলে নিও বাজার থেকে। বাদে কিন্তু আমাদের পাশে কিছু ক্রিয়েশনের জন্য আমাদের কাঁটা রাখতে হয়, ইনভিজিবল কাঁটা, যাকে আমরা ছোট একদম ছোট ইনভিজিবল কাঁটা, যেটা আমরা হচ্ছে কিনা দেখো এটা একদম সরু সরু পিন বিশেষে, একদম দেখো সরু সরু পিন বিশেষে এই যে থাকে, এটা আমাদেরকে বলা হয় ইনভিজিবল কাঁটা। এই কাঁটাগুলোর সাহায্যে যেখানে যেখানে হেয়ারটা একটু বেশি মনে হয় উঠে গেছে, ওইখানে আমরা কি করি এটাকে পুশ করে দিলে এই কাঁটাটা কিন্তু আমাদের হেয়ারের মধ্যে কিন্তু দেখা যায় না আর বোঝাও যায় না, হলো। আর আমাদের হেয়ার ভেরিফিকেশনের জন্য কিছু কিছু অ্যাসেসরি লাগে, যেটা আমরা রিয়েল অ্যাসেসরি যতটা লাগালে সুন্দর লাগে, ততটা হচ্ছে কিন্তু এমনি নর্মাল অ্যাসেসরি যেগুলো হচ্ছে কিনা হয় সেগুলো লাগালেও কিন্তু আমাদের আর্টিফিশিয়াল যেগুলোকে বলা হয়, তো এইসব অ্যাসেসরি কিন্তু আমরা কি করি ইউজ করে থাকি কোনো কোনো হেয়ার ভেরিফিকেশনের ক্ষেত্রে, এগুলোকে বলা হয় অ্যাসেসরি। তো এগুলো আমাদের যেটা যখন হেয়ার স্টাইল ক্রিয়েট করছি তাতে যেটা প্রয়োজন সেটাই আমরা ইউজ করি। আর এটাকে বলা হয় গোগোনেট, যে গোগোনেটটা আমরা ইউজ করি হচ্ছে কিনা হেয়ার স্টাইল করার পরে অনেক ফুল ইউজ করলাম, তো ফুলটা মনে হয় বাই চান্স যদি ফুলটা পড়ে যায়, একটা ফুল পড়ে যায়,
তো এইটা ক্রিয়েট করার পর এটাকে যদি কোকোনাটের সাহায্যে তুমি যদি ওটাকে লক করে দাও, ওটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু লক হয়ে যাবে, তাহলে আর পড়ে যাচ্ছে না। এটারও কাজ হয়। আবার এই কোকোনাটে করে কিছু কুচানো ফুল এখন যে ট্রেন্ডিং হয়েছে ওটা করে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো ট্রেন্ডিং এর সঙ্গে সঙ্গে কিন্তু অনেক সময় চলতেও হয়। তারপরে আমাদের কিছু বললাম অ্যাক্সেসরি যেগুলো হচ্ছে কিনা পুঁথি টুথি, এগুলোর উপরে আমরা ক্রিয়েশনের ক্ষেত্রে লাগাই। তো এতগুলো জিনিস হেয়ার ক্রিয়েশনের ক্ষেত্রে লাগে, বাট আমাদের কাছে নর্মাল একটা সায়েন্স স্প্রে একটা হার্ড স্প্রে হলেই কিন্তু আমাদের ক্রিয়েশন হয়ে যায়। আর দুটো জিনিস আমাদের ক্ষেত্রে লাগে, যেটা হলো কি যাদের হেয়ারের ভলিউম কম আছে তাদের পাশে আমাদের ভলিউম পাউডার, আর একটা হচ্ছে ব্ল্যাক পাউডার। ব্ল্যাক পাউডারটা যাদের ভলিউম কম থাকলে তাদের স্ক্যাল্পটা কি হয় বেশি রাখা যায়, সেই স্ক্যাল্প ঢাকানোর জন্য একটা ব্ল্যাক পাউডার আমরা ইউজ করি, আর ভলিউম দেওয়ার জন্য আমরা একটা ভলিউম পাউডার ইউজ করি। এই ভলিউম পাউডারের সাহায্যে আমরা অনেক হেয়ার স্টাইলকে খুব সুন্দরভাবে ক্রিয়েট করতে পারি। মানে যাদের হেয়ার স্টাইলটা হয়তো দেখাচ্ছে দিদি আমি হেয়ার স্টাইলটা নেবো, কিন্তু তারপর তার কিন্তু হেয়ারটা সেটা নেই, তখন তোমায় কি করতে হবে না, হেয়ার স্টাইলের জন্য আমাকে ভলিউম পাউডার ইউজ করতে হবে। আর একটা জিনিস লাগে যেটা স্ট্রেটনার মেশিন। নর্মাল ন্যাচারাল ক্ষেত্রে কিন্তু কলকাতার দিকে সব সাইডে ওখানে কি হচ্ছে তোমার প্রত্যেকের চুলটা কিন্তু স্ট্রেট হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এখানে কিন্তু অরিজিনাল হেয়ারটা খুব বেশি পাচ্ছ। তো সেখানে আমরা কি হয় স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করার পরে ক্রিম পার করি, ক্রিম পার করে তারপরে আমরা ভেরিফিকেশন করি। এগুলো হলো মূলত। এবার বলি পুরো আমরা যখন হেয়ার ক্রিয়েট করি, হেয়ার স্টাইলে এবার যাই আমি। এগুলো হচ্ছে কিনা জিনিস আমি লিখিয়ে দিচ্ছি পরে। এগুলো যখন একটা হেয়ার স্টাইল ক্রিয়েট করবো, এটা কিন্তু পুরোটাকে বলা হয় হেয়ার লাইন, ঠিক আছে। হেয়ার লাইনের পরে আমরা এই এরিয়াটাকে বলি হেয়ার স্টাইলের ক্ষেত্রে আমাদের এরিয়া জানতে হয়। এটা আমাদের বলি সেন্টার পয়েন্ট, এটা আমরা বলি টপ পয়েন্ট, এটা আমাদের বলা হয় ক্রাউন এরিয়া, মানে আমাদের একদম যে এই অংশটা, এটাকে বলা হয় ব্যাক সাইডের প্রোফাইল বোনা থাকে, অক্সিপিটাল বোনা থাকে, নেক এরিয়া থাকে। তো এই